টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন নিয়ে। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। তবে এরই মধ্যে নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই অভিযোগ তুলে জাকসু নির্বাচনের প্রতি অনাস্থা জানিয়েছে বামপন্থীদের প্যানেল সম্প্রীতির ঐক্য। কেন এই বর্জন, অনাস্থা? তাহলে কি নির্বাচন সুষ্ঠু হয়নি? কেমন হয়েছে নির্বাচন? এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে আপনাকে জানতে চাচ্ছি, জাকসু নির্বাচনের ভোট নিয়ে তো অনেক অভিযোগ, অনেক অসঙ্গতির কথা বিভিন্ন ছাত্র সংগঠন থেকে বলা হচ্ছে। তো আপনি তো আসলে সকাল থেকেই নির্বাচনটি হয়তো পর্যবেক্ষণ করেছেন। করে থাকলে কেমন হয়েছে নির্বাচন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে নির্বাচনের কোনো দায়িত্বে নেই। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সারাদিন ব্যাপী যে নির্বাচন হচ্ছে সেটাকে অবশ্যই পর্যবেক্ষণ করছি এবং মূলত শুধু আজকের দিন না, বিগত দিনগুলো ধরেই পর্যবেক্ষণ করছি যে আসলে নির্বাচনে কি হচ্ছে, কেমন হতে যাচ্ছে। তো আমি যেটা বলবো যে এটা আসলে খুবই হতাশাজনক ব্যাপার যে আমরা ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধরনের একটা নির্বাচন দেখতে চেয়েছিলাম, আনফর্চুনেটলি নির্বাচনটা সেরকম হয়নি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ইতিমধ্যেই কয়েকটি দল নির্বাচনকে বর্জন করেছে এবং এই বর্জনের জন্য তারা বিভিন্ন যুক্তি তুলে ধরে। তো সবচেয়ে বড় আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে নির্বাচনের মধ্যে নানান রকমের অনিয়মের অভিযোগ এসছে এবং এই অনিয়মের অভিযোগটা সম্পর্কে যদি আমি আপনাকে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে গতকাল রাত্রে আমি বিভিন্ন সময় দেখছিলাম যে ফেসবুকের মধ্যে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন যে অংশ আছে, যেমন ছাত্র শিবির, ছাত্রদল, তারপরে বিভিন্ন গ্রুপগুলো যে ধরনের প্রোপাগান্ডা প্রচারণা চালাচ্ছিল, গতকাল রাত থেকে আমি আসলে নির্বাচনটা পর্যবেক্ষণ করছি যে আপনারা জানেন যে আজকাল যেটা হয় যে বিভিন্ন যা কিছুই হচ্ছে সবকিছুই ছেলে মেয়েদের কাছে যেহেতু সেলফোন আছে, ভিডিও রেকর্ড করা যায়, ফলে সবকিছু রেকর্ড হচ্ছে এবং বিভিন্ন অভিযোগ এগুলো গতকাল থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। যেভাবে যেভাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগগুলো ছড়িয়ে পড়ছে, সেটা গত রাত্রেই যথেষ্ট শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে আসলে একটা সুন্দর নির্বাচন করা সম্ভব হবে কিনা। এবং আজকে বেলা গড়াতেই আমরা সেটা দেখলাম যে সংখ্যাটা আরো বেড়ে গেল এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে বেশ কয়েকটি দল, আপনি ইতিমধ্যে উল্লেখ করছেন সম্প্রীতির ঐক্য, সপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল এবং জাতীয়তাবাদী ছাত্রদল, এরা নির্বাচনটাকে বয়কট করে। এখানে বলা বাহুল্য যে আমি আসলে সারাদিন ব্যাপী যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে সকাল থেকে বা কালকে রাত থেকেই এই নির্বাচনে কোনো একটি পক্ষ পরিপূর্ণভাবে তাদের সন্তুষ্টি প্রকাশ করে নাই। যেমনটি হচ্ছে গত রাত্রে থেকেই শিবিরের যে ক্যাম্পেইন ছিল যে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা কিভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে, ব্যালট বক্স নিয়ে যাচ্ছে, সেরকম ধরনের বিভিন্ন রকমের প্রচারণা ছিল শিবিরের পক্ষ থেকে যে ছাত্রদলের সভাপতির নেতৃত্বে নাকি ব্যালট বক্স নিয়ে যাওয়া হচ্ছে কোট আনকোট। আর আজকে আমরা দেখি যে শিবির, তারপর হচ্ছে ছাত্রদল, তারপর হচ্ছে বামপন্থী দলগুলো, বাকশাল, সকল পক্ষই আসলে নির্বাচনের বিভিন্ন অনিয়ম নিয়ে সকাল থেকে বিভিন্ন রকমের আপত্তি জানিয়ে এসছে, অভিযোগ জানিয়ে এসছে। তো সেক্ষেত্রে নির্বাচনটা আপনি যেটি বললেন যে আসলে সবারই একটা অভিযোগ, কিন্তু আমরা তো দেখলাম যে কয়েকটি সংগঠন বর্জন করেছে, কিন্তু শিবিরকে কিন্তু আমরা নির্বাচন বর্জন করতে দেখিনি। তারা কি আসলে সন্তুষ্ট? নির্বাচনটা আসলে শিবির বয়কট করেনি। কালকে রাত্রে থেকে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে বিভিন্ন অভিযোগ নিয়ে এসেছিল, আজকে সকালেও বিভিন্ন অভিযোগ নিয়ে এসেছিল। শিবিরের সভাপতি তিনি অভিযোগ উত্থাপন করেছেন, কিন্তু শিবির শেষ পর্যন্ত নির্বাচনকে বয়কট করেনি। বাক্সার যেটা আছে সেটাও তারাও নির্বাচনকে বয়কট করেন। তো কিন্তু আমি বলছি যে তাদের সকলেরই কোনো না কোনো অভিযোগ আছে, একেবারে অভিযোগ মুক্ত আসলে কেউ নেই সেটা বলছি। যেমন ধরুন শিবিরের যিনি বিপি প্রার্থী, তিনি আজকে সারাদিনই বলেছেন যে ব্যালট পেপার নিয়ে সংখ্যা। শিবিরের যিনি প্রার্থী তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে ছাত্রদল বিভিন্ন হলে গিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করে। গত রাত্রে তারা প্রচার করেছে যে ব্যালট বাক্স যেটা সেটা ছাত্রদল নেতারা নিয়ে যাচ্ছে এবং গত রাত্রেই সেটা নিয়ে গেছে। তারপরে হচ্ছে গতকাল আসলে এর কি সত্যতা ছিল? সকালে আপনি কি দেখেছেন? সকালে আমরা যেটা দেখেছি, দেখুন এখন এই যে সামগ্রিকভাবে সত্যতা এই মুহূর্তে বলাটা খুবই মুশকিল সবকিছু, কিন্তু আমি যে জায়গাটায় গুরুত্ব দিতে চাচ্ছি সে জায়গাটা হচ্ছে যে নির্বাচনের যে পরিপূর্ণ প্রস্তুতির কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে প্রশাসন খুব বেশি প্রস্তুত ছিল বলে মনে হচ্ছে না। আমি আপনাকে কয়েকটা জিনিস দেখাই। সেটা হলো, দেখুন, অমর্ত্য রায় নামে একজন বিপি প্রার্থীর
যে প্রার্থীটা বাতিল করা নিয়ে হাইকোর্টে রায় হয়েছিল, আবার সেই রায় খারিজ হয়েছে। এখন যেভাবে সেই প্রার্থীটা বাতিল করা হয়েছে সেটা আসলে যথেষ্ট সমস্যাজনক, নাম্বার ওয়ান। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে গত রাত্রে ছাত্রদল দাবি করেছে যে ভোট গণনার জন্য প্রশাসন যে ব্যবস্থাটা করেছিল সেই যন্ত্র, সেই মেশিনটা শিবিরের জামাতের এক নেতার কাছ থেকে কেনা হয়েছে, যে কারণে তারা সন্দেহ প্রকাশ করেছে। তাদের সন্দেহ প্রকাশের কারণে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা বাতিল করেছে। এখন কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এমন কোনো পদক্ষেপ নিতে যাবে যেটা নিয়ে ছাত্র সংগঠনের আপত্তি থাকবে এবং সেটা তাদেরকে বাতিল করতে হবে কেন? দ্বিতীয় বিষয়টা, আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা বললাম যে ব্যালট বাক্স রাতের বেলা বাইরে গিয়েছে, এখন সেটা কি কারণে বাইরে গেল সেটা তদন্ত সাপেক্ষে আমরা হয়তো জানতে পারবো। তৃতীয় বিষয়টা হচ্ছে শিবির দাবি করতেছিলেন যে যুব দলের নেতা বা অন্যান্য দলের নেতারা এই নির্বাচন কমিশনের অফিসে এসছে রাতের বেলায়। এই যে রাতের বেলায় কেউ যদি আসে তাহলে নির্বাচন কমিশন, এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব। তারপরে হচ্ছে যে দিনের বেলায় আবার বলছে যে বিভিন্ন জায়গায় মানে ভোট কারচুপির অভিযোগ এসছে। একজন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি সুস্পষ্টভাবে অভিযোগ করেছেন যে তিনি গিয়ে দেখছেন যে সেখানে একটা মেয়েদের হলে সেখানে ভোট কারচুপি হচ্ছে এবং সেই অভিযোগের কারণে 1 ঘন্টার মতো ভোট বন্ধ ছিল সে একটা হলের মধ্যে। এই যে কারচুপির অভিযোগ এবং অভিযোগের কারণে 1 ঘন্টা ভোট বন্ধ হয়ে থাকা, এই বিষয়গুলো কিন্তু আসলে মানে বিশ্ববিদ্যালয় নির্বাচন প্রক্রিয়া যে স্বাভাবিকভাবে যাচ্ছে না সেটার ইঙ্গিত বহন করে। এখন আমার কথা হচ্ছে, আমি যেটা বলতে চাই যে 33 বছর পরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটি আরো নিয়মতান্ত্রিক ভাবে আরো গুছিয়ে করা যেতে পারত। আরেকটা ব্যাপার আমি বলে রাখি, সেটা হচ্ছে দেখুন যে শুরুতেই সকালে ভোট গ্রহণের শুরুতে একটি হলের দাবি হলো যে ব্যালট পেপার যেটা আছে সেটার মধ্যে ভুল আছে, সেখানে 3জন প্রার্থীকে টিক দিতে হবে, সেখানে একজনকে টিক দেওয়ার কথা সেখানে বলা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ব্যালট বা পেপারটা, এই ব্যালট পেপারটা ছাপা হয়েছে সকালের মধ্যে। এই যে সামগ্রিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু সমস্যাজনক। একজন প্রশাসক বলছেন যে একটি হলের জন্য নাকি অতিরিক্ত 400 বা 600-র মতো ব্যালট পেপার ছাপানো হয়েছে এবং ব্যালট পেপারকে ছিঁড়ে ফেলার কথা বলা হয়েছে, যেটা ভুল হয়েছে একজন শিক্ষকের দাবি। এখন কথা হচ্ছে যে এই যে সামগ্রিক যে বিষয়গুলো হচ্ছে এগুলো কিন্তু এক ধরনের ইঙ্গিত বহন করে যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে সমস্যা ছিল এবং এটা খুবই শান্তিপূর্ণভাবে হয়নি। এবং যেহেতু কয়েকটি দল, একটি দল শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্র দল যদি নির্বাচন বয়কট করত তাহলে আমি হয়তোবা বলতে পারতাম যে তারা হয়তোবা নিজেরা নির্বাচনের খুব বেশি সন্তোষজনক ফলাফল আশা করছেন না, যে কারণে তারা নির্বাচনকে বয়কট করছেন। কিন্তু এরপরে একাধিক দল যেহেতু নির্বাচন বয়কট করেছে সেটা নিয়ে কিন্তু শঙ্কার কারণ দেখা যাচ্ছে। বাকশাসের যিনি সেক্রেটারি পদপ্রার্থী তিনি সরাসরি দাবি করতেছেন যে ছাত্র শিবির ভিতরে গিয়ে আপনার ক্যাম্পেইন করতেছে, লিফলেট প্রচার দিচ্ছে এবং সেটা ডেইলি স্টারের সাংবাদিকরা রেকর্ড করতেছেন এবং তিনি দুইজনকে এক জায়গায় দাঁড়া করে এসে আলোচনাটা শুরু। কিন্তু এভাবে কিন্তু নির্বাচন কমিশন কোনো সুস্পষ্ট পদক্ষেপ নেয়নি। তিনি এই কাজটি করতেছেন তার বিরুদ্ধে যে এক ধরনের আপত্তি বা নেওয়া, সেটা কিন্তু করেনি। একটি হলে আমি দেখলাম যে একজন শিক্ষার্থী দাবি করেছেন যে তার ভোট আরেকজন দিয়ে গেছে এবং সেটা সিসিটিভির পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে প্রকৃতপক্ষেই তিনি আসলে ভোট দিতে আসেন নাই। তার মানে তার যে মানে ভোটারের যে পরিচয়পত্র সেই পরিচয়পত্রটি নকল করে অন্য একজন ভোট দিয়ে গেছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াগুলো প্রমাণ করে যে নির্বাচনের মধ্যে এক ধরনের সমস্যা ছিল, সেটাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন নির্বাচনের আসলে যথেষ্ট প্রস্তুতি না নিয়ে নির্বাচনটি দিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, নির্বাচন কমিশন যথেষ্ট প্রস্তুতি নিতে সক্ষম ছিলেন না বা নিতে পারেননি। নির্বাচন কমিশনের যথেষ্ট প্রস্তুতি বা প্রয়োজনীয় প্রস্তুতি তাদের আসলে ছিল না। সেই বিষয়টি প্রতি মুহূর্তে গতকাল থেকে আজকের মধ্যে প্রতিফলিত হয়েছে। আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, এই যে জাতীয়তাবাদী ছাত্র দলের যে অভিযোগগুলো যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, তারপরে জামায়াত ইসলামের একজনের কাছ থেকে মানে ওই যে মেশিন ক্রয় বা নিয়ে আসা, এছাড়া অন্যান্য প্যানেলের যে অভিযোগ, সেগুলোর সত্যতা আসলে কতটুকু? দেখুন, সত্যতা এই মুহূর্তে সরাসরি বলা ঠিক হবে না। এগুলো অভিযোগ, এগুলো আসলে আমাদেরকে তদন্ত করতে হবে। তদন্ত সাপেক্ষে কেবলমাত্র আমরা বলতে পারি। কিন্তু আমি এই মুহূর্তে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে অভিযোগগুলো এসছে বিভিন্ন পক্ষ থেকে, আমি বলছি যে শুধুমাত্র যদি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে আসতো তাহলে বিষয়টা একরকম। একাধিক পক্ষের কাছ থেকে যেহেতু অভিযোগগুলো এসছে সেই কারণে আমি বলছি যে এটা একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। সো এইটা এখন তদন্তের দাবি রাখে এবং এটা খুবই জোরালো তদন্তের দাবি রাখে, সেটা হচ্ছে আমার বক্তব্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত নিয়েছে এখন পর্যন্ত?
বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশ নির্বাচন কমিশন মনে করে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের প্রচলিত নিয়ম। যারা দায়িত্ব থাকে তারা সবসময় মনে করে যে তাদের অধীনে যা কিছু হচ্ছে তা ভালোভাবে হচ্ছে। এটা হচ্ছে সেই একই রকম ভাবে আমরা অনেকের কাছে শুনতে পেয়েছি, আবার অনেকের কাছে শুনতে পেয়েছি কোনো কোনো শিক্ষকের কাছে যে নির্বাচনটা আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা ইতিমধ্যে জানি যে 3 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা নির্বাচনে বিভিন্ন দায়িত্বে ছিলেন তারা তাদের এই যে নির্বাচনের যে দায়িত্ব সেটা থেকে তারা পদত্যাগ করেছেন এই নির্বাচন চলাকালীন সময়। ফলে শিক্ষকদের মধ্যেও এটা নিয়ে এক ধরনের বিভাজন আছে, সেটা পরিষ্কারভাবে ফুটে ওঠে। এখন একটি নির্বাচন অনেক পক্ষই আসলে যদি বর্জন করে ফেলে, তারপরে তো নির্বাচনটি আসলে চলছে, তো সেক্ষেত্রে আসলে সমাধান কি এটা? এই মুহূর্তে তো আমরা আসলে এটার কোনো সমাধান দেখছি না। আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু বহু পক্ষ নির্বাচন থেকে বর্জন করেছে, হয়তোবা তারা সামনে কি ব্যবস্থা নেবে সেটার উপর নির্ভর করে তারা কি আসলে কোনো আন্দোলন করতে যাবে কিনা। কিন্তু জাতীয় রাজনীতির যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে হয়তোবা যেমন বৃহত্তর যে দলটি আছে জাতীয়তাবাদী ছাত্র দল, তাদের পক্ষে হয়তোবা যেহেতু তারা জাতীয় নির্বাচন নিয়ে চিন্তিত, হয়তোবা তারা বড় রকমের কোনো আন্দোলন এই মুহূর্তে করে তুলে পারবেন না, বা তাদের যে দল, সেই দলটা হয়তোবা এই মুহূর্তে ছাত্রদের এই সমস্যা নিয়ে খুব বেশি আন্দোলন সংগ্রামকে উৎসাহিত করবে না বৃহত্তর স্বার্থে, অর্থাৎ জাতীয় নির্বাচনের স্বার্থে। কিন্তু যে বিষয়টা হয়ে গেছে সেটা হলো যেভাবে নির্বাচনটা হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ। এখন এটার জোরালো দাবি হলে হয়তো নির্বাচন বাতিলের জন্য জোরালো আন্দোলন করতে হবে, এবং সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় একটা সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে যদি এরকম কোনো জোরালো আন্দোলন করে ওঠে। কারণ একটি পক্ষ তো অটোমেটিক্যালি নির্বাচিত হয়ে যাচ্ছে, যেহেতু তারা নির্বাচিত হয়ে যাচ্ছে তারা চাবে নির্বাচনের বৈধতার জন্য, আর অন্যদিকে যারা নির্বাচনকে বয়কট করছেন তারা যদি বাতিলের জন্য যদি সোচ্চার থাকে, তাহলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিষয়টা খুবই সমস্যাজনক। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।